আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার লাস্ট মোমেন্টের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ শেষ মুহূর্তে যাদের প্রিপারেশন কোন কোন চ্যাপ্টারগুলো আপনারা পড়বেন এবং হচ্ছে কোন কোন থিওরিগুলো আজকে আমরা হাইলাইটেড করব খুব অল্প সময়ের মাঝে। তো প্রথম অংশে আমরা হচ্ছে একটু থিওরাম নিয়ে আলোচনা করি, অর্থাৎ আমরা খুব শর্ট সময়ের জন্য কয়েকটি থিওরাম পড়ব। এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, abstract algebra, তো আমরা যে থিওরিগুলো পড়বো তার মধ্যে হচ্ছে প্রথম যে থিওরিটি তা হচ্ছে উপগ্রুপের যে উপপাদ্য রয়েছে সেই থিওরিটি আমরা পড়বো। তো নাম্বার 1 হচ্ছে উপগ্রুপের যে থিওরিটা, এটা আপনারা পড়বেন, উপগ্রুপের উপপাদ্য। নাম্বার 2 হচ্ছে সমচিত্রণের যে উপপাদ্য রয়েছে, সমচিত্রণ 1 এবং 2 এই দুইটি যে উপপাদ্য রয়েছে এই দুইটি পড়বেন, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য। এখানে কিন্তু দুইটি উপপাদ্য, একটি হচ্ছে প্রথম, একটি হচ্ছে দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য। তার পরবর্তীতে হচ্ছে আরেকটি হচ্ছে ইউনিক ফ্যাক্টরাইজেশন, যেটি নাম্বার 3। এখানে কিন্তু দুইটি, তো দুইটি, এখানে আরেকটি দিব আমরা হচ্ছে তিনটি। ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য এবং আরেকটি উপপাদ্য হচ্ছে ল্যাগ্রাঞ্জের যে উপপাদ্য, এবং সর্বশেষ হচ্ছে আমরা প্রধান আইডিয়ার যে উপপাদ্য রয়েছে এটা পড়ব। অর্থাৎ প্রধান আইডিয়ার যে উপপাদ্য, অর্থাৎ এখানে কিন্তু আমরা 6টা উপপাদ্য হাইলাইটেড করলাম। অর্থাৎ প্রথম হচ্ছে উপগ্রুপের যে উপপাদ্য রয়েছে, প্রথম এবং দ্বিতীয় সমচিত্রণ। এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় অংশ, কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই দুটি পড়বেন, দুটি পড়লে কিন্তু একটি কমন পাবেন। তার পরবর্তী হচ্ছে ইউনিক ফ্যাক্টরাইজেশন যে উপপাদ্য রয়েছে, তার পরবর্তীতে হচ্ছে ল্যাগ্রাঞ্জ উপপাদ্য এবং প্রধান আইডিয়া। এই যদি 6টি আপনার উপপাদ্য শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খ বা হচ্ছে ঘ বিভাগে দেখা যায় 2 থেকে 3টি প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন, যেখানে আপনাদের হচ্ছে 24 থেকে 30 মার্ক খুব ইজিলি উপপাদ্য থেকে আপনারা কমন নিয়ে আসতে পারবেন। এই ছিল হচ্ছে উপপাদ্য অংশ, অর্থাৎ এইগুলো একটু পড়বেন। তো আমরা হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিসে চলে যাই, আমরা ভিডিওটি বড় করব না। তো এখানে আমি হচ্ছে তিতাস পাবলিকেশনের বই নিয়েছি, আপনারা যে কোনো বই ফলো করতে পারেন। তো প্রথমত আমরা চলে যাই, এখানে কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আপনাদের মুখস্থ অংশের কাজ বেশি। তো প্রথম চ্যাপ্টার 1 রয়েছে, এই চ্যাপ্টার 1 থেকে কিন্তু কিছু প্রশ্ন এসে থাকে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে গ্রুপ, যেটা অর্থাৎ চ্যাপ্টার 2, এই থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আপনাদের আসবে। তারপর হচ্ছে চ্যাপ্টার 3 চাইলে আপনারা পড়তে পারেন, কিন্তু চ্যাপ্টার 4 আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ চ্যাপ্টার 4 থেকে কিন্তু খ এবং ঘ উভয় বিভাগে প্রশ্ন হয়ে থাকে। চ্যাপ্টার 5 এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনারা যদি একটু লক্ষ্য করুন তাহলে দেখবেন গ্রুপ ভিত্তিক যে রয়েছে চ্যাপ্টারগুলো রয়েছে, একটি গ্রুপ থেকে কিন্তু পর্যায়ক্রমিকভাবে শুরু হয়ে এইখানে হচ্ছে এলিমেন্টস অফ গ্রুপ, অর্থাৎ গ্রুপের উপাদানের ক্রম, তারপর হচ্ছে চক্র গ্রুপ, অনেকগুলো গ্রুপ রয়েছে। 6 থেকে প্রশ্ন হয়ে থাকে, তবে 7 থেকে প্রশ্ন তুলনামূলক বেশি হয়ে থাকে, 7টা একটু পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে 8 আপনারা চাইলে পড়তে পারেন, তবে 9টা একটু বেশ মনোযোগ সহকারে পড়বেন, অর্থাৎ অবয় উপগ্রুপ। তার পরবর্তীতে চ্যাপ্টার 10, 11 এটা আপনারা একটু পড়বেন। এবং শেষের দিকে যদি আমরা চলে যাই, চ্যাপ্টার 12 এটাও গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে 13, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে 14 যেটা রিং, এইখান থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ উভয় বিভাগে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 15 রিং এর, আইটা হচ্ছে উপরিং, যেমন আমরা ইতিপূর্বে দেখলাম হচ্ছে গ্রুপের, তারপর হচ্ছে সাব গ্রুপ, এখানে সাব রিং। তারপর হচ্ছে 16, এটা থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের এসে থাকে। তারপর হচ্ছে রিং অনুচিত্রণ, এই থেকে কিন্তু বেশ প্রশ্ন, অর্থাৎ
লাস্টের যে চ্যাপ্টারগুলো অর্থাৎ 12 থেকে 11 থেকে শুরু হয়, 8 বিশেষ করে 8, 11 এই চ্যাপ্টারগুলো থেকে বা হচ্ছে 14, 15 চ্যাপ্টারগুলো থেকে ঘ বিভাগে মূলত প্রশ্ন হয়ে থাকে বেশি। আপনারা অবশ্যই ঘ বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করবেন, কারণ ঘ বিভাগে যদি ভালো একটা মার্ক নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস বা হচ্ছে A+ তোলা আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তারপরে এই ছিল তুলনামূলক কয়েকটি চ্যাপ্টার, 20, 21 আপনারা চাইলে দেখতে পারেন। চ্যাপ্টার 1 থেকে হচ্ছে এই যে এলিমেন্টস গুলোর নাম, এগুলো একটু ভালো করে পড়বেন। চ্যাপ্টার 1 থেকে কিছু হচ্ছে প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যা হচ্ছে খ বিভাগের জন্য আসবে। একে থিওরি নাম্বার 1, এটা বোর্ডে এসেছে কিনা একটু লক্ষ্য করবেন। তার পরবর্তী হচ্ছে বোর্ড বাদ দিয়ে পড়াশোনা করবেন। অনুসম্মত মডেল। প্রবলেম নাম্বার 2, এটা যদি বিগত 22 সালে না এসে থাকে অবশ্যই পড়বেন। এক্সাম্পল অংশে চলে যাই। যদিও চ্যাপ্টার 1 থেকে ইম্পর্টেন্টের সংখ্যা বেশ কম, এখানে এই অংশটুকু এটা খুব সম্ভবত 2022 সালে এসেছিল, এটা স্কিপ করবেন। অর্থাৎ এক্সাম্পল 18 এই চ্যাপ্টার থেকে এইটা এবং হচ্ছে প্রবলেম 2 আমরা দেখলাম, এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল, খুব সম্ভবত 2022 সালে এসেছিল। যদি 2022 সালে এসে থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন। এবং অবশ্যই ক বিভাগের জন্য বিগত 7 বছর শেষ করবেন, সেক্ষেত্রে ভালো একটি মার্ক ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। চ্যাপ্টার 2 তে আমরা চলে যাই। চ্যাপ্টার 2 একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি আপনাদের জন্য হাইলাইটেড করে রেখেছি। এখানে থিওরি নাম্বার 2, 6, 7, 8, 10 এবং 9, 10 অর্থাৎ এই থিওরামগুলো এবং ম্যাথ যদি 22, 24, 28, 34 এবং 45 এগুলো একটু শেষ করবেন। অর্থাৎ এগুলোর থেকে লক্ষ্য করবেন 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে বাদ দিয়ে এই কয়েকটা প্রশ্ন এবং থিওরাম পড়লে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে ভালো একটি মার্ক আপনারা কমন পাবেন। থিওরাম 1, এটা খুব সম্ভবত 2022 সালে এসেছিল, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই। থিওরাম 6, এটা একটু পড়বেন। রিভার্স রুলস যে রয়েছে এটা সর্বশেষ 2019 সালে এসেছিল। তারপর হচ্ছে থিওরাম 8 একটু দেখে নেবেন। আপনারা হচ্ছে ভালো রেজাল্টের জন্য হচ্ছে 7 কলেজের প্রশ্ন আসে, এইটাও কিন্তু একটু দেখবেন, কারণ হচ্ছে বিগত 2-3 বছর কিন্তু 7 কলেজের প্রশ্ন থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। এক্সাম্পল থিওরি নাম্বার হচ্ছে অবশ্যই থিওরি 9 এবং হচ্ছে থিওরি 10 পড়বেন। এটা হচ্ছে সর্বশেষ 2013 সালে এসেছিল, এটা সর্বশেষ হচ্ছে 2010 সালে এসেছিল। প্রথম দিকের যে এক্সাম্পল সেগুলো তেমন গুরুত্বপূর্ণ না, শেষের দিকে কয়েকটি এক্সাম্পল রয়েছে যা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে এক্সাম্পল নাম্বার 21, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়বেন। এর পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 22, সর্বশেষ 2019 এসেছিল, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 24, এটা একটু পড়বেন। এখন এক্সাম্পল 28, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়বেন। এটা হচ্ছে সর্বশেষ 2015 সালে বোর্ডে এসেছিল। এক্সাম্পল 34, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সর্বশেষ হচ্ছে 2018 সালে এসেছিল। আপনারা যদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রশ্ন লক্ষ্য করুন, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন হচ্ছে এখানে রিপিটের সংখ্যা কম। অবশ্যই চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট থিওরাম এবং ম্যাথ রয়েছে সবগুলো শেষ করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটি মার্ক নিয়ে আসতে পারেন। এবং আপনার যেই চ্যাপ্টারে পড়াশোনা করেন না কেন, যখন যে চ্যাপ্টার পড়াশোনা করবেন বেসিক থেকে শুরু করে ইম্পর্টেন্ট ম্যাথ এবং থিওরি অবশ্যই শেষ করবেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই চ্যাপ্টার ভিত্তিক যে প্রশ্ন আসলে যে কোনো প্রশ্ন আপনার অ্যান্সার করতে পারবেন। এটা একটু দেখতে পারেন। অ্যাবোলিয়ান 4 মাত্রার যে প্রত্যেক গ্রুপ অ্যাবোলিয়ান গ্রুপ, এটা যদি 2022 সালে না আসে থাকে সেক্ষেত্রে আপনি করে নেবেন। এই ছিল হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে কিন্তু বেশ সংখ্যক প্রশ্ন খ বিভাগে হয়ে থাকে, অবশ্যই মনোযোগ সহকারে চ্যাপ্টারটি শেষ করবেন। চ্যাপ্টার 3 তে আমরা চলে যাই।
তো চ্যাপ্টার 4 এ যদি আমরা যাই, এইখানে একটু লক্ষ্য করুন, 3 তে তেমন কিছু ছিল না। চ্যাপ্টার 4 থেকে হচ্ছে আমরা থিওরাম 6 এটা একটু পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে এখানে 7, যদি সময় পান 7টা পড়ে নেবেন, হয়তো প্রয়োজন নেই। এখন এক্সাম্পল অংশ আমরা চলে যাই। এক্সাম্পলের ক্ষেত্রে এখানে এক্সাম্পল যে 15 রয়েছে, এই 15 যে অর অথবা অথবা রয়েছে এটা যদি 2022 সালে না আসে থাকে সেক্ষেত্রে পড়ে নেবেন। এবং অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই বিগত 7 সালের প্রশ্ন শেষ করবেন, সর্বোচ্চ 7 সাল এবং সর্বনিম্ন 2005 সাল। চ্যাপ্টার 5 চক্র গ্রুপ অথবা সার্কেল গ্রুপ, আমরা যদি এই চ্যাপ্টারটা দেখি, থিওরাম নাম্বার 5 এটা যদি হচ্ছে 2023 সালে না আসে থাকে সেক্ষেত্রে এটা একটু পড়ে নেবেন। চ্যাপ্টার 6 অর্থাৎ এখানে মাঝখানে যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে কিন্তু তুলনামূলক অর্থাৎ 3, 4 প্রশ্নের সংখ্যা কম, 3 থেকে কিন্তু আমরা কোনো প্রশ্ন হাইলাইটেড করিনি। এখানে একটু লক্ষ্য করেন, কেলিস যে থিওরাম এটা যদি চলে আসে সেই ক্ষেত্রে আপনি স্কিপ করবেন। খুব সম্ভবত এটা চলে এসেছে 2022 ক্ষেত্রে, যদি 22 ক্ষেত্রে চলে এসে থাকে সেই ক্ষেত্রে এটা আপনি স্কিপ করবেন। এক্সাম্পল অংশে চলে যাই। আর কেমন চ্যাপ্টার 6 থেকে এক্সাম্পল কেমন গুরুত্বপূর্ণ নেই। এখন আমরা হচ্ছে চ্যাপ্টার 7 সাব গ্রুপস অর্থাৎ উপগ্রুপে চলে যাব। উপগ্রুপের যে ডেফিনিশন এটা একটু পড়ে নেবেন। এইখানে যে প্রশ্ন রয়েছে অর্থাৎ থিওরাম 2 এটা একটু দেখে নেবেন। থিওরাম 2 এর 2টি প্রমাণ থেকে কিন্তু একটি আসতে পারে আপনাদের জন্য। মৌলিক উপপাদ্য এটা খুব সম্ভবত যদি 2022 সালে না আসে থাকে সেই ক্ষেত্রে আপনারা পড়বেন। ইতিপূর্বে কিন্তু হচ্ছে আমরা 6টা উপপাদ্য হাইলাইটেড করে দিয়েছি, ওগুলো একটু বেশ মনোযোগ সহকারে আগে শেষ করবেন। তার পরবর্তী হচ্ছে থিওরাম নাম্বার এখানে 31, দুঃখিত, থিওরাম নাম্বার হচ্ছে 13, এটা একটু পড়বেন। এটা সর্বশেষ কিন্তু 2020 সালে এসেছিল এবং ছোট্ট একটি থিওরাম। আরেকটি নোট হচ্ছে যদি এবং কেবল যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যদি এবং কেবল যদি দেওয়া থাকে কোনো প্রশ্নে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রথমে যে অংশটুকু প্রমাণ করবেন এটা যদি অংশ, এবং কেবল যদির ক্ষেত্রে আবার সেই অংশটি হচ্ছে নিচ থেকে উপর দিকে প্রমাণ করে যাবেন। এটা হচ্ছে যদি এবং কেবল যদি শর্তের ক্ষেত্রে। তার পরবর্তীতে এখানে হচ্ছে সাব গ্রুপের যে একটি উপপাদ্য রয়েছে এটা একটু পড়বেন, অর্থাৎ থিওরাম নাম্বার 11 এটা সর্বশেষ 2019 সালে এসেছিল। এখন এক্সাম্পল চ্যাপ্টার 7 থেকে যদি আমরা এক্সাম্পল অংশে চলে যাই, আপনারা কিন্তু একটু লক্ষ্য করবেন যে হচ্ছে এখানে থিওরাম সংখ্যাই বেশি এক্সাম্পলের চাইতে। এবং হচ্ছে চ্যাপ্টার 8 এ যদি আমরা চলে যাই সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, খুব সম্ভবত হচ্ছে এইবার আপনাদের অর্থাৎ প্রশ্ন আলাদা করে পূর্ণাঙ্গ সাজেশন অ্যাবস্ট্রাক্ট দেওয়া হবে না, শুধুমাত্র 3টি সাবজেক্ট দেওয়া হয়েছে, বাকিগুলো হচ্ছে এইভাবে চ্যাপ্টার অ্যানালাইসিস করে দেবে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে থিওরাম নাম্বার যে 4 রয়েছে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা সর্বশেষ 2018 সালে এসেছিল। এই যে হচ্ছে 8.7 রয়েছে ল্যাগ্রাঞ্জের যে উপপাদ্য এটা কিন্তু আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, ইতিপূর্বে আমরা হাইলাইটেড করে দিয়েছি। এবং ল্যাগ্রাঞ্জের যে উপপাদ্য এটা কিন্তু অনেকভাবে আসতে পারে, একটু লক্ষ্য করুন অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে একটি প্রশ্ন কিন্তু কয়েকভাবে আসতে পারে। অবশ্যই আপনারা হচ্ছে এই অথবাগুলো পড়বেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কনফিউজড হবে না, অর্থাৎ প্রশ্ন ধরতে কোনো সমস্যা হবে না। তার পরবর্তীতে হচ্ছে থিওরাম নাম্বার যে 4 রয়েছে এটা একটু পড়বেন, এটা হচ্ছে সর্বশেষ 2017 সালে আপনাদের এসেছিল বোর্ডে। আমরা এখন এক্সাম্পল সমাধান অংশে চলে যাই।
মোটামুটি চ্যাপ্টার 8 থেকে এই পড়লে এনাফ। এখানে কিন্তু আপনাদের থিওরাম সংখ্যা বেশি। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 9 অব্যয় উপগ্রুপ। এই চ্যাপ্টার থেকে যদি আমরা হাইলাইট করি, থিওরাম নাম্বার যে 3 রয়েছে সর্বশেষ হচ্ছে 2019 সালে এসেছিল। এই দুইটা থেকে একটি যদি খুব সম্ভবত 22 সালে আসেনি, যদি এসে থাকে সেই ক্ষেত্রে বাদ দিয়ে পড়বেন। তারপর হচ্ছে থিওরাম নাম্বার 6, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অথবা আকারে রয়েছে, অথবা দেখে নেবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 থেকে যদি আমরা হাইলাইট করি, এখানে যে চ্যাপ্টার থিওরাম 2 রয়েছে এটা একটু পড়বেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সর্বশেষ 2014 সালে এসেছিল। যে কোনো চক্র গ্রুপের প্রত্যেক কোসেন্ট গ্রুপ নিজেও চক্র গ্রুপ। তার পরবর্তীতে হচ্ছে এখানে থিওরাম নাম্বার যে 3 রয়েছে এটা একটু দেখবেন। এই ছিল হচ্ছে চ্যাপ্টার 10 থেকে মোটামুটি কোনো এক্সাম্পল গুরুত্বপূর্ণ নেই। এখন আমরা চ্যাপ্টার হচ্ছে 11 অব্যয় কেন্দ্রিক অনুবন্ধী ও বিনিয়োগ, এই চ্যাপ্টার থেকে দেখব। এখান থেকে থিওরাম নাম্বার 1 যে রয়েছে অর্থাৎ থিওরাম 1, এটা একটু দেখবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু যদি লক্ষ্য করেন সেই ক্ষেত্রে আপনারা দেখবেন হচ্ছে কি চ্যাপ্টার 1 এবং 2 এই টপিকগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ শেষের যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের উপপাদ্যগুলো সমাধান করতে কিন্তু আপনাদের হচ্ছে প্রিভিয়াস চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখানে থিওরাম নাম্বার যে 4 রয়েছে এটা একটু দেখবেন। এটা সর্বশেষ হচ্ছে 2018 সালে এসেছিল, অর্থাৎ 2 নাম্বার যেটা। তার পরবর্তীতে হচ্ছে থিওরাম নাম্বার 5, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2 নাম্বার যেটা গ্রুপ জি এবং এইচ এর অব্যয় উপগ্রুপ হবে এবং কেবল যদি NH সমান জি হয়। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 12 অনুচিত্রণ সমচিত্রণ অটোমরফিজম। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। শেষের দিকে এটা থেকে ঘ বিভাগে প্রশ্ন আসে আপনাদের এসে থাকে। এখান থেকে কিন্তু আপনাদের হচ্ছে প্রথম সমচিত্রণ এবং দ্বিতীয় সমচিত্রণের যে উপপাদ্য রয়েছে এই দুটি থেকে একটি আসার সম্ভাবনা 100% বেশি। এর জন্য কি করবেন আপনারা, অবশ্যই এই উপপাদ্য দুটি পড়বেন। এইখানে হচ্ছে হাই ভোল্টেজ বলতে এখানে কিন্তু থিওরাম নাম্বার 4 রয়েছে, এটা একটি পড়বেন। এটা খুব সম্ভবত যদি 2022 সালে না আসে থাকে, আমি 2022 সালের প্রশ্নটি আপনাদের জন্য পেজে দিয়ে দিব। তারপর হচ্ছে থিওরাম নাম্বার 5, এটা একটু পড়বেন। এই চ্যাপ্টার থেকে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সমচিত্রণ যে উপপাদ্য রয়েছে এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনাদের হচ্ছে দ্বিতীয় সমচিত্রণ, দুঃখিত, থিওরাম নাম্বার 10 যেটা, এটা হচ্ছে আপনাদের প্রথম সমচিত্রণের যে উপপাদ্য এই অংশটুকু, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বেন। আর হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য, অর্থাৎ থিওরাম নাম্বার 10 এবং 11 হচ্ছে আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 12 থেকে। এই দুইটা থেকে একটি আসার সম্ভাবনা খুব বেশি। চ্যাপ্টার 12 এবং ব্রিফ কোশ্চেনের জন্য অবশ্যই 7 বছর ফলো করবেন। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 13 হচ্ছে ডিরেক্ট প্রোডাক্টস, প্রত্যক্ষ গুণ। এই চ্যাপ্টার থেকে আমরা যদি হাইলাইট করি, এই চ্যাপ্টার থেকে তুলনামূলক অর্থাৎ কোনো প্রশ্ন আমরা দেখতে পেলাম না, গুরুত্বপূর্ণ। আমরা চ্যাপ্টার হচ্ছে 14 তে চলে যাই। এই 14 থেকে হচ্ছে এই যে রেঞ্জে রয়েছে এই ডেফিনিশনটা অবশ্যই করে নেবেন, এটা হচ্ছে আপনাদের ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে যদি আমরা যাই,
এখানে ফিল্ড রয়েছে, এই অংশটি একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন অংশ, এটা পড়ে নেবেন, অর্থাৎ আপনাদের যদি ক বিভাগের জন্য এসে থাকে। এখানে হচ্ছে 14.24 মাঝে প্রশ্ন রয়েছে। এখানে 3 নাম্বারটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ সহকারে করবেন। মোটামুটি বেসিক ধারণা থাকলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ভালো মার্ক করা খুব ইজি। এখানে থিওরাম নাম্বার 3 রয়েছে, এই 3টা একটু পড়বেন, যা হচ্ছে সর্বশেষ 2015 সালে এসেছিল। তার পরবর্তীতে হচ্ছে থিওরাম নাম্বার 5, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেক ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হবে। যদি 2022 সালে না আসে থাকে অবশ্যই আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। একটু আপনারা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনটা একটু দেখে নেবেন। তার পরবর্তীতে হচ্ছে থিওরাম নাম্বার 9, যেটা এটা সর্বশেষ 2016 সালে এসেছিল, এবং 7 কলেজের ক্ষেত্রে 15 সালে, এটা একটু আপনারা দেখে নেবেন। এখন যদি হচ্ছে এক্সাম্পল সলিউশন অংশে আমরা চলে যাই, এখানে এক্সাম্পল 16 নাম্বার, এটা কিন্তু আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, সর্বশেষ 2017 সালে এসেছিল। এখানে বলা আছে যদি আর রিং এর প্রত্যেক উপাদান সমঘাতী হয় তবে রিংটি অবশ্যই বিনিময় রিং হবে। বিপরীতটি কি সত্য? এই ছিল চ্যাপ্টার 14। তার পরবর্তী চ্যাপ্টারে চলে যাই সাব রিং, অর্থাৎ উপরিং থেকে। এখানে কিন্তু সাব রিং এর যে ডেফিনিশন, এটি একটু পড়ে নেবেন, আপনাদের হচ্ছে ক বিভাগের জন্য আসতে পারে। চ্যাপ্টার 16 আইডিয়াল বিভাজিত রিং। এই চ্যাপ্টার থেকে হচ্ছে যে মুখ্য আইডিয়াল, এটা কিন্তু আপনার হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এই অংশটুকু দেখবেন। তার পরবর্তীতে এখানে থিওরাম নাম্বার 2 যে রয়েছে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়বেন। একটি ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই, বা হচ্ছে আসতে পারে এফ এর একমাত্র আইডিয়াল হলো 0 এবং এফ নিজে, অর্থাৎ ফিল্ড নিজে। তার পরবর্তীতে এখানে থিওরাম নাম্বার 5 যে রয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যদি 2022 সালে না আসে থাকে অবশ্যই 100% গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে বলা আছে জেড এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল, এবং এটা একটু পড়বেন। থিওরাম নাম্বার 6 যে রয়েছে, এবং থিওরাম নাম্বার হচ্ছে 8। তারপর হচ্ছে থিওরাম নাম্বার 12, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সর্বশেষ 2018 সালে এসেছিল। থিওরাম নাম্বার হচ্ছে 14, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশ কয়েকটি থিওরাম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 14 নাম্বার যা ছিল সর্বশেষ 2019 সালে এসেছিল। এই ছিল থিওরি পার্ট। এখন আমরা হচ্ছে এক্সাম্পল অংশে চলে যাব। এক্সাম্পলের ক্ষেত্রে আপনাদের জন্য এক্সাম্পল যে 15 রয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। এই ছিল হচ্ছে চ্যাপ্টার 16 থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 14, চ্যাপ্টার 17 রিং অনুচিত্রণ। এইখান থেকে যদি আমরা হাইলাইটেড করি, এখানে আছে আপনারা যে রিং অনুচিত্রণে এর ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞাগুলো পড়ে নেবেন। থিওরাম নাম্বার 2, এটা কিন্তু আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি থিওরাম, অবশ্যই পড়বেন, সর্বশেষ 2012 সালে এসেছিল। এখানে থিওরাম নাম্বার 3, এটা চাইলে একটু পড়ে নিতে পারেন। এটা হচ্ছে ল অফ সমাচিত্রণের প্রথম বিধি, এটা একটু পড়ে নেবেন, অর্থাৎ 17.8 অংশ, সর্বশেষ 2012 সালে এসেছিল। দুঃখিত, এটা সর্বশেষ 2020 সালে এসেছিল। এই ছিল চ্যাপ্টার 17 থেকে টোটাল গুরুত্বপূর্ণ অংশ হাইলাইটেড। আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে যাই, চ্যাপ্টার 18 যে অংশ রয়েছে,
চ্যাপ্টার 18 থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদের বোর্ডে রিপিট হয়নি। চ্যাপ্টার 19 যে রয়েছে এখান থেকে হচ্ছে একটি রিং আর বহুপদী, এটি একটু পড়ে নেবেন, অর্থাৎ আপনাদের ডেফিনিশন জানার ক্ষেত্রে। তারপর হচ্ছে 19.10 রয়েছে, এটা একটু পড়বেন। এখন আমরা থিওরাম পার্টে যেতে চাই। এখানে থিওরাম 9, এটা হচ্ছে সর্বশেষ 2017 সালে এসেছিল, একটু একটু পড়ে নেবেন। তার পরবর্তীতে হচ্ছে 19.18 রয়েছে, এটা একটু পড়বেন, এটা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। 2017 সালে কিন্তু সর্বশেষ এসেছিল। এই যে আপনাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি থিওরাম, অর্থাৎ 19.21 ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ থিওরাম যে 13 নম্বর রয়েছে সেটা একটু পড়বেন। যদিও আমার বইতে হচ্ছে ইংলিশ ভার্সনে দেওয়া, আপনারা যদি বাংলা ভার্সনে পড়তে চান বাংলা ভার্সনের বই থেকে ফলো করবেন। কুহিন বা সায়েন্স বি বইতে কিন্তু বাংলা করে দেওয়া আছে। এবং এইখানে এক্সাম্পল যে রয়েছে, এক্সাম্পল নাম্বার 1, এটা একটু পড়বেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 20, এটা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে ডেফিনিশন গুলো অবশ্যই পড়ে নেবেন, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার যখন আপনারা শুরু করবেন সেই চ্যাপ্টারের ডেফিনিশন গুলো পড়ে শেষ করবেন। এখানে হচ্ছে থিওরাম নাম্বার 3 রয়েছে, অর্থাৎ প্রত্যেক ইউকিউর রিং মুখ্য আইডিয়াল রিং, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমার বই সর্বশেষ 2016 সালে এসেছিল। এটাই ছিল হচ্ছে সর্বশেষ 2020 সালের চ্যাপ্টার 20 থেকে। চ্যাপ্টার 21 যদি আমরা যাই, চ্যাপ্টার 21 এক্সটেনশন ফিল্ডস, এই ফিল্ড থেকে এখানে থিওরাম নাম্বার যে 2 রয়েছে, প্রত্যেক সসীম সম্প্রসারণ ফিল্ড বীজগাণিতীয় সম্প্রসারণ, এটা যদি 2022 সালে না এসে থাকে আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবেন। এটা কিন্তু দুইভাবে আসতে পারে। এখানে অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের কনফিউশন প্রশ্ন বেশি আসবে, অর্থাৎ একই প্রশ্ন ঘুরে ফিরে আসলে আপনারা যাতে কনফিউশন না হয়ে যান সেই জন্য অথবাগুলো অবশ্যই দেখে নেবেন। এখানে থিওরাম নাম্বার যে 7 রয়েছে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল আর প্রয়োজন নাই। এই ছিল মোটামুটি হচ্ছে এক্সাম্পল 20 পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং থিওরাম হাইলাইটেড। অবশ্যই বেসিক সহ পড়বেন। এবং অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আমি নোট করে দিচ্ছি, নোটের পয়েন্ট হচ্ছে আপনারা এক হচ্ছে বেসিক সহ পড়বেন, দ্বিতীয় হচ্ছে অধ্যায়ের প্রশ্ন বা থিওরাম যখন পড়বেন, বিশেষ করে থিওরামের ক্ষেত্রে অথবাগুলো ভালো করে পড়বেন, কারণ অথবা থেকে প্রশ্ন হয়ে থাকে। বেসিক ক্লিয়ার রাখবেন। এবং এখানে কিন্তু চ্যাপ্টার সংখ্যা বেশি, তবে উপপাদ্য থেকে বেশি প্রশ্ন এসে থাকে। ইতিপূর্বে কিন্তু আমরা 6টি উপপাদ্য হাইলাইট করে দিয়েছি। যারা হচ্ছে দেরি করে বা হচ্ছে শেষের দিকে জয়েন করেছেন তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি, এখানে উপগ্রুপের যে হচ্ছে উপপাদ্য রয়েছে তা পড়বেন। প্রথম এবং দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য এই দুইটা পড়বেন। ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্যটা পড়বেন। ল্যাগ্রাঞ্জ উপপাদ্য এবং প্রধান আইডিয়া উপপাদ্য যে রয়েছে, এই 6টি উপপাদ্য আপনারা হচ্ছে আগে পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে এখানে যে উপপাদ্যগুলো হাইলাইটেড করে দিলাম সেই অংশগুলো পড়বেন। এই ছিল অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার শেষ মুহূর্তের সাজেশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ ম্যাথ এবং থিওরাম হাইলাইটেড করে দেওয়া। সকলের জন্য শুভকামনা রইল। এবং রাতের দিকে চেষ্টা করব হচ্ছে আপনাদের যে মেকানিক্সের বাকি চ্যাপ্টারগুলো বাকি রয়েছে, অর্থাৎ কিছু চ্যাপ্টার আমরা হাইলাইটেড করে দিয়েছিলাম, বাকি চ্যাপ্টারগুলো হাইলাইটেড করে দিব। ধন্যবাদ।